সে আজ অনেক দিন আগেকার কথা। আমাদের পৃথিবীর আশেপাশেই ছিল গুপ্ত কিছু রহস্যময় দুনিয়া। এমনই এক জাদুর গ্রহের এক সমৃদ্ধ রাজ্য ছিল মায়ানগরী। ধন সম্পদ, শক্তিশালী সৈন্য সামন্ত, সব দিক থেকে মায়ানগরী ছিল খুবই উন্নত। সেখানকার শাসনভার ছিল রানী চন্দ্রাবতীর হাতে। একদিকে তিনি যেমন ছিলেন এক দক্ষ শাসক, তেমনি তিনি ছিলেন খুবই সুন্দরী। তবে লোকে তাকে তার ভক্তি আর দানশীলতার জন্য অনেক ভালোবাসত। তিনি ছিলেন জলের দেবতার পূজারিনী। তার ভক্তির জন্য জলদেবতাও ছিলেন তার উপর খুবই প্রসন্ন। প্রতিদিন ভোরে রানীর প্রাসাদের বাগান থেকে পৃথিবীতে আসার একটি গুপ্ত রাস্তা খুলে যেত। রানী তার দাসী ও সখীদের নিয়ে সেই পথে নেমে আসতেন পৃথিবীর এক গভীর জঙ্গলে। সেই জঙ্গলের শেষ প্রান্তে এক হ্রদে ছিল জলদেবতার অধিষ্ঠান। প্রতিদিন আরাধ্য দেবতার পুজো দিয়ে তবেই জলগ্রহণ করতেন রানী। তার পুজোয় সন্তুষ্ট হয়ে জলদেবতা রানীকে বর দেবেন ঠিক করেন। কিন্তু তিনি জানতেন যে রানীর অনেক গুণ থাকলেও তিনি ছিলেন খুবই অহংকারী। হয়তো এই অহংকারী যে কোনো দিন রানীর বিপদের কারণ হয়ে উঠবে। তাই রানীকে শিক্ষা দিতে জলদেবতা এক ভিক্ষুক সাধু রূপ ধারণ করেন। এই রূপেই তিনি রানীকে দর্শন দেবেন ও তার পরীক্ষা নেবেন বলে ঠিক করলেন। রানীর পুজো যখন প্রায় শেষের পথে, ঠিক তখনই সাধুরূপী জলদেবতা পৌঁছে যান রানীর কাছে। রানীমা, এই জনমানবহীন জঙ্গলে গত 3 দিন ধরে ঘুরছি আমি। অনাহারে বড়ই কষ্ট পাচ্ছি। যদি দয়া করে কিছু খাবারের ব্যবস্থা করেন বড় উপকার হয়। চিন্তা করো না ভিক্ষুক সাধু। মায়ানগরী রানী এই চন্দ্রাবতীর কৃপায় শুধু আজ নয়, চিরকালের জন্য অন্যের চিন্তা দূর হয়ে যেতে পারে তোমার। আমি পরিব্রাজক সাধু, এখানে ওখানে ঘুরে বেড়াই। সারা জীবনের খাদ্যের চিন্তা করি না রানীমা। আমার শুধু আজকের খাবারটুকু হলেই যথেষ্ট। তবে রানীমা, পরিবর্তে আপনার জন্য আমার কাছে এই গোলাপ ফুলটা আছে। অনুগ্রহ করে উপহার হিসেবে এটা গ্রহণ করুন। সাধুর কথায় রানীর অহংকারে আঘাত লাগে আর তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে যান। কি এত বড় কথা! তুই বিকে সাধু একটা, তুই কিনা রানী চন্দ্রাবতীর দানের বিনিময়ে তাকে উপহার দিবি? জানিস তোর এই সাহসের জন্য কি শাস্তি হতে পারে তোর? সাধু বুঝতে পারেন দান করে মহৎ হওয়াই রানীর আসল উদ্দেশ্য। লোকে রানীর দয়ার গুণগান করলে সেই অহংকারী রানীর আনন্দ। তখন অত্যন্ত রাগে সাধু বলে ওঠেন, রানীমা, আপনি সবাইকে দয়া দেখিয়ে মহৎ হতে চান, তাই না? আমি আপনাকে অভিশাপ দিচ্ছি যে আপনাকেও অন্যের দয়ার উপরই বেঁচে থাকতে হবে। আপনার শরীর মৎস্যের রূপে পরিবর্তিত হবে এবং জলেই কাটবে আপনার বাকি জীবন। সাধুর অভিশাপে আতঙ্কিত হয়ে পড়েন রানী আর নতজানু হয়ে বারবার সাধুর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। অবশেষে দয়া হয় সাধুর। তখন তার হাতের ফুলটি থেকে বেরিয়ে আসে এক দিব্য জ্যোতি, আর সেখান থেকে সৃষ্টি হয় এক সুন্দর গোলাপ গাছ। রানীমা, আমার অভিশাপ ফলবেই। তবে সাপ মুক্তির একটা উপায় করে দিচ্ছি আমি। ওই যে গোলাপ ফুল দেখছেন, 1000 বছর ধরে প্রতিদিন ওর একটা করে পাপড়ি ঝরে যাবে। তার মধ্যে যদি কেউ দয়া করে প্রাণ ভিক্ষা দেয় আপনাকে, তবেই আপনি আগের শরীর ফিরে পাবেন। নয়তো 1000 বছর পরে এই গোলাপ ফুল শুকিয়ে যাবে এবং বাকি জীবনটা আপনাকে মৎস্যরূপেই থেকে যেতে হবে। রানীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে যান সাধু। আর আতঙ্কিত রানী উঠতে গিয়ে মূর্ছিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সেখানে ঘটে এক আশ্চর্য ঘটনা। রানীর শরীরে হতে থাকে এক অদ্ভুত বিশেষ পরিবর্তন। দেখতে দেখতে তিনি রূপান্তরিত হন সুন্দর এক মাছে। মৎস্যরূপী রানী প্রবেশ করেন তার নতুন জগতে। এই বিচিত্র রাজ্য তার কাছে একেবারে নতুন। আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকেন তিনি। এরপর কেটে গেছে বহু বছর। পাপড়ি ঝরে গোলাপ ফুলটার প্রায় শেষ অবস্থা। খুব তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে সেটা। এদিকে সেই জঙ্গলের পাশেই গড়ে উঠেছে ছোট্ট এক গ্রাম। এখানকার প্রায় সকলেই কৃষক। বুগ্গুডুগ্গুরও কিছু চাষের জমি আছে এখানে। ফল আর সবজি চাষ করে মোটামুটি চলে যায় ওদের। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বুগ্গুডুগ্গুর ডিসকভারি গল্প। আরে বাহ, এবারে খেতে সবজি তো খুবই ভালো হয়েছে দেখছি। ফলের গাছগুলো ফলে ভর্তি হয়ে গেছে।
বুকু দেখলে কত খুশি হবে। যাই, ওকে ডেকে আনি তাড়াতাড়ি। ওকে না দেখানো পর্যন্ত শান্তি হচ্ছে না আমার। বুকু বাবু, ও বুকু বাবু, কোথায় গেলে? বুকু বাবু, না এখানেও তো নেই। কত কাজ থাকে ঘরে, বাসন মেজে আর কাপড় ধুতে জীবনটা কেরকম হয়ে গেল একেবারে। আর কুড়ের বাচ্চা মোটু ডুগ্গুটা সকাল থেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে বাইরে। বুগ্গু বাবু, জানো আমাদের ক্ষেত এবারে বড় বড় ফল আর সবজিতে ভরে গেছে একেবারে। শিগগির এসো আমার সাথে, তোমাকে দেখাবো, চলো। আরে বাহ ডুগ্গু, এবার তো আমরা সবজি আর ফল বিক্রি করে বড়লোক হয়ে যাব, বলো? মনের আনন্দে যখন বাড়ি ফিরছে বুগ্গু ডুগ্গু, ঠিক তখনই তারা দেখতে পায় তাদের বন্ধু বালু এসে হাজির সেখানে। কে বুগ্গু ডুগ্গু, কি খবর? অনেকদিন খোঁজ খবর নেই, তাই ভাবলাম দেখা করে আসি একবার। এখানে সপ্তাহখানেক কাটিয়েই যাব। উফ, পেটে ছুঁচোয় ডন মারছে। বুগ্গু ডুগ্গু নিশ্চয়ই কালিয়া পোলাও মাংস নিয়ে আসবে এক্ষুনি। খাওয়াটা একেবারে জমে যাবে মনে হচ্ছে। কিন্তু বুগ্গু ডুগ্গু যখন খাবার পরিবেশন করে বালুকে, তখন তো তার চক্ষু চড়ক গাছ। হ্যাঁ, এ কি ডাল ভাত আর কাঁচকলার ঘেঁট? ছি ডুগ্গু, ছি! বন্ধুকে কেউ এভাবে আপ্যায়ন করে? ভাবতেই লজ্জা লাগছে যে আমার এতকালের বন্ধু ডুগ্গু কিনা মহাকঞ্জুস হারকিপ্টে হয়ে গেল। ছি ছি! বালুর কথায় ভারী কষ্ট পায় বুগ্গু ডুগ্গু। তারা তো গরিব, হঠাৎ করে কেউ এসে পড়লে এর বেশি কিছু ব্যবস্থা কি করে করবে ওরা? পরদিন খুব ভোরে ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে বুগ্গু ডুগ্গু বেরিয়ে পড়ে মাছ ধরতে। তারা শুনেছে যে পাশের জঙ্গলের ভেতর বিশাল হ্রদটায় মাছ পাওয়া যায় বড় বড়। এমন সময় পথে দেখা হয়ে যায় তাদের আরেক বন্ধু ডোরেমনের সাথে। আরে বুগ্গু ডুগ্গু, সকাল সকাল ছিপ নিয়ে মাছ ধরতে বেরিয়েছে দেখছি। কি ব্যাপার, বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বুঝি? না ডোরেমন, আসলে কাল বাড়িতে আমাদের বন্ধু বালু এসেছে অনেকদিন পর। একটু ভালো খাবারের ব্যবস্থা না করলে চলে, তাই আমরা যাচ্ছি জঙ্গলের ভেতরের হ্রদটায় মাছ ধরতে। ও মা, তাই নাকি? আমিও যাব তোমাদের সাথে, আজ খুব মজা হবে। এরপর তিন বন্ধু মিলে প্রবেশ করে জঙ্গলে। কিন্তু আজ বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করেও মাছ উঠছে না একটাও। সব মাছ মিলে যেন বুগ্গু ডুগ্গুকে ধোকা দেবার ফোন দিয়ে এঁটেছে একসাথে। কি জ্বালা রে বাবা, সকাল পেরিয়ে দুপুর হতে চললো, মাছগুলো সব গেল কোথায়? এরকম চললে তোমরা ঘরে মাছ নিয়ে যাবে কি করে বুগ্গু ডুগ্গু? ইস, তোমাদের কথা ভেবেই খুব খারাপ লাগছে আমার। তুমি একটা উপায় করে দাও না ডোরেমন, তোমার কাছে তো অনেক ম্যাজিক গ্যাজেট আছে, সহজে মাছ ধরা যায় এমন কিছু নেই তোমার পকেটে? আরে তাই তো, ভুলেই গেছিলাম। এই দেখো, ম্যাজিক ফিশ ম্যাগনেট। শিপে এই বিশেষ চুম্বকটা লাগিয়ে নিলে কেল্লা ফাটে। জলের তলা থেকে সব থেকে ভালো মাছদের তুলে আনবে এটা। এরপর বুগ্গু যখন আবার ছিপ ফেলে জলে, তখন সেখান দিয়েই যাচ্ছিল সেই মৎস্যরূপী রানী। চুম্বকের আকর্ষণ কাটিয়ে উঠতে না পেরে ছিপে আটকে যায় সে। আরে আমার ছিপে মনে হয় খুব বড় কোনো মাছ ধরা পড়েছে ডুগ্গু। উফ, কি ভারী! হেইয়া, জোর লাগাকে, হেইয়া, জোর লাগাকে, হেইয়া, জোর লাগাকে, হেইয়া। বুগ্গুর ছিপের টানে আস্তে আস্তে জলের উপরে উঠে আসে মৎস্যরানী। এত সুন্দর মাছ দেখে তারা সবাই তো ভীষণ খুশি। এরকম মাছ তারা কেউই দেখেনি কখনো। কি আনন্দ বুগ্গু বাবু, শেষ পর্যন্ত মাছ পেলাম আমরা। বালু আর আমাদের কথা শোনাতে পারবে না। তুমি কি ওই মরকট বালুটাকে এত সুন্দর মাছটার ঝোল বানিয়ে খাওয়াবে বলে ভেবেছো নাকি ডুগ্গু? ভেবে দেখো তো, এত সুন্দর মাছটাকে খেয়ে ফেললে চিরকালের মতো এটা হারিয়ে যাবে পৃথিবী থেকে। আচ্ছা ডুগ্গু, এটাকে আমরা আবার ছেড়ে দিতে পারি না জলে? তা কি করে হয়?
ছেড়ে দেবো বলে কি সারাদিন ধরে এত পরিশ্রম করলাম আমরা? ডুগ্গুর কথা শুনে ভারী মন খারাপ হয় বুগ্গুর। মাছটাকে ওর খুব ভালো লেগেছে। মনের দুঃখে চোখে জল চলে আসে বুগ্গুর। ডুগ্গু খুব ভালোবাসে বুগ্গুকে, কখনোই ওকে কষ্ট দেয় না ডুগ্গু। আচ্ছা ঠিক আছে, কেঁদো না বাবু, তুমি যেমন চাও তেমনই হবে। এই বলে মাছটাকে আবার ছেড়ে দিতে যায় ডুগ্গু। কিন্তু যেই না আবার জলে পৌঁছায় মাছটা, তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা। সাপ মুক্তি হবার ফলে রানী চন্দ্রাবতী আবার তার আগের রূপ ফিরে পান। আর ঠিক তখনই সাধুর সেই মন্ত্রপুত গোলাপ পরিণত হয় এক সোনার গোলাপে। ভয় পেও না তোমরা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি হলাম মায়ানগরীর রানী চন্দ্রাবতী। তোমাদের দয়াতেই আজ আমার প্রাণ রক্ষা হয়েছে, তাই সাধুর অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি আমি। তোমাদের ধন্যবাদ বন্ধুরা। ওই দেখো, ওই সোনার গোলাপ, ওটা তোমাদের উপহার। ওই ফুলটার কাছে প্রতিদিন দুবার যে কোনো খাবার যে কোনো পরিমাণে চাও না কেন এসে যাবে তোমাদের কাছে। এরপর রানী আগের সব ঘটনা খুলে বলেন তাদের। তারপর সেখান থেকে অদৃশ্য হয়ে ফিরে যান নিজের রাজ্যে। বালকে আর ভালো মন্দ খাইয়ে তাক লাগিয়ে দেবে একেবারে, এই ভেবে বুগ্গু ডুগ্গু মনে মনে হাসতে থাকে। সোনার গোলাপ ফুল হাতে নিয়ে ফেরার পথে আজ সবাই খুব খুশি। এবার থেকে যে গ্রামের সব গরিব মানুষগুলোকে দুবেলা খাওয়ানোর ব্যবস্থা করতে পারবে তারা। বন্ধুরা লাইক দিও, বন্ধুরা সাবস্ক্রাইব